বিড়ি সিগারেট খেলে নাকি 40 দিন ইবাদত হবে না। আপনি যে ইউটিউব থেকে আয় করেন সেটা কি হালাল, দয়া করে জানাবেন। কোন প্যাকেটে যে আরবি লেখা থাকে ওই প্যাকেটগুলো কি পুড়ে ফেলা যাবে? স্ত্রীকে তালাক দিয়ে তওবা করে সংসার করলে গুনাহ হবে? কোন ভিক্ষুক আল্লাহর ওয়াস্তে বলে কিছু চাইলে তাকে কি দান করা যাবে? সৃষ্টির পরিবর্তন করা তো হারাম, তাহলে গাছে কলম করাও কি হারাম? আমি একজন মেয়ে হয়ে কি অন্য একজন বেপরদা মেয়ের ভিডিও দেখতে পারবো? সতর বের হলে ওযু ভাঙবে কিনা? আপনার একটা ভিডিওতে দেখছিলাম মেয়েরা প্লাজো পড়তে পারবে, কিন্তু এতে তো টাকনু খোলা থাকে। ওয়াইফাই ইন্টারনেট ব্যবসা করে উপার্জন করা কি বৈধ নাকি অবৈধ? মোজা পায়ে থাকলে ওযু করার সময় মাসাহ করলে ওযু হবে কি না? পরিবারের একের পর এক বিপদ লেগে থাকে, এ থেকে মুক্তির উপায় কি? বাড়িতে এমন পুরাতন কোরআন থাকলে যেটা পড়ার অনুপযোগী, সেটা কি করব? পোস্টমর্টেম করা যাবে কিনা একটু বলবেন প্লিজ। আর বিলম্ব না করে শুরু করি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায়। শুরুতে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, তাওহিদ জামিল আপনি জানতে চেয়েছেন যে কোনো প্যাকেটের গায়ে যে আরবি লেখা থাকে ওই প্যাকেটগুলো কি পুড়ে ফেলা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। এমনি আমিনুল ইসলাম জানতে চেয়েছেন স্ত্রীকে তালাক দিয়ে তওবা করে সংসার করলে গুনাহ হবে? না, স্ত্রীকে তালাক দিলে তওবা করার সুযোগ নেই। তালাক যদি প্রত্যাহারযোগ্য হয় তাহলে তালাককে প্রত্যাহার করে পুনরায় সংসার করতে পারবেন। যেমন এক তালাক দিলেন তাহলে পুনরায় সংসার করতে পারেন, দ্বিতীয় তালাক দিলেন তাও পুনরায় সংসার করতে পারেন। 3টা তালাক হয়ে গেলে আর স্ত্রীকে নিয়ে সংসার করার কোনো সুযোগ নেই। ফারুক হোসেন জুয়েল আপনি জানতে চেয়েছেন কোন ভিক্ষুক আল্লাহর ওয়াস্তে বলে কিছু চাইলে তাকে কি দান করা যাবে? আল্লাহর ওয়াস্তে কিছু চাইলে তো তাকে বেশি দান করা উচিত, দিতে হবে বরং। আর আসিফ ইব্রাহিম আপনি জানতে চেয়েছেন সৃষ্টির পরিবর্তন করা তো হারাম, তাহলে গাছে কলম করাও কি হারাম? না, সৃষ্টির পরিবর্তন হারাম বলতে এটি উদ্দেশ্য নয়। সৃষ্টির পরিবর্তন হারাম বলতে উদ্দেশ্য হলো মানুষের শরীরে বড় ধরনের কোনো পরিবর্তন করা, সেটা কোরআনে কারিমে নিষিদ্ধ। কোনো গাছে যদি কোনো পরিবর্তন করা হয় এবং সেই পরিবর্তন যদি কোনো উপকারে কল্যাণার্থে করা হয়, কোনো অসুবিধা নেই, সেটি করা যাবে। এটি নিষিদ্ধ। সৃষ্টি পরিবর্তনের যে নিষেধাজ্ঞা রয়েছে তারাও এটি পড়বে না। তাহলে সেক্ষেত্রে তো গাছ কেটে আমরা কাঠ বানাচ্ছি, সেটাও হারাম হয়ে যাবে, এগুলোর ব্যবহার করা যাবে না। এটা উদ্দেশ্য নয়। এখানে সৃষ্টির পরিবর্তন বলতে মানুষের শরীরের কথা বলা হয়েছে এবং প্রাণীর কথা বলা হয়েছে। এরপরে নাজমা বেগম আপনি জানতে চেয়েছেন আমি একজন মেয়ে হয়ে কি অন্য একজন বেপরদা মেয়ের ভিডিও দেখতে পারবো? পারবেন, অসুবিধা নেই, কিন্তু খুব বেশি যারা বেপরদা থাকে অশ্লীলতার ছড়াছড়ি করে তাদেরকে দেখা থেকে অ্যাভয়েড করা উচিত। এর একটা কুপ্রভাব ইমানদারদের উপরে আসে। এরপরে এমনি মনির হোসেন জানতে চেয়েছেন সতর বের হলে ওযু ভাঙবে কিনা? না, সতর বের হলে ওযু ভাঙবে না, তার সাথে ওযুর কোনো সম্পর্ক নেই। কিন্তু একজন ইমানদার হিসাবে আমাদের উচিত হলো যথাসম্ভব সতর ঢেকে শালীনতার ভিতরে রাখা, শ্লীলতার ভিতরে রাখা এবং ভদ্র মানুষদের মধ্যে থাকা এবং লজ্জাশীলতার ভিতরে থাকা, যার কারণে এটা উচিত না। কিন্তু ওযু করতে কেউ যদি হাঁটুর কাপড় উঠে যায় ওযু ভঙ্গ হবে না এবং অনিচ্ছাকৃত হয়ে গেলে এটাকে সরা নেবে, কোনো অসুবিধা নেই। রাইতুল হক আপনি জানতেছেন আপনার একটা ভিডিওতে দেখছিলাম মেয়েরা প্লাজো পড়তে পারবে, কিন্তু এতে তো টাকনু খোলা থাকে। আমাদের ভিডিওতে আমরা বলেছি এটা বাইরে যদি কেউ শুধু প্লাজো পড়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটা তো জায়েজ নাই, কারণ সেটা তো আপনার পর্দার লঙ্ঘন হচ্ছে। কিন্তু বাসা যদি কেউ পড়েন অথবা বোরকার ভিতরে পড়েন সেটা জায়েজ আছে, আমরা সেটা বলেছি। সেই সাথে কেউ যদি এটাকে ধুতির সাথে সাদৃশ্য হয় সেই অ্যাঙ্গেল থেকে পড়ে তাহলে তো এটা জায়েজ হবে না। এখানে ব্যাখ্যা আছে এবং বিস্তারিত কথা আছে। ওয়াইফাই ইন্টারনেট ব্যবসা করে উপার্জন করা কি বৈধ নাকি অবৈধ? ওয়াইফাই ইন্টারনেট এগুলোর ব্যবসা করার বিষয়টি হলো যে ভালো মন্দ যে কোনো উদ্দেশ্যে মানুষ ব্যবহার করতে পারে, সেই জায়গা থেকে এটা ব্যবসা করা বৈধ। চাকু এটা দিয়ে মানুষ সন্ত্রাসও করতে পারে, পেঁয়াজও করতে পারে, অতএব সেই জায়গা থেকে এটা বেচাকেনা করা নাজায়েজ নয়। তবে ওয়াইফাই ইন্টারনেট এগুলোর মাধ্যমে বেশিরভাগ মানুষ যেহেতু অন্যায় কাজ করে, উত্তম হয় যদি বিকল্প কোনো ব্যবস্থায় যেতে পারে মানুষ। কিন্তু যদি কেউ ব্যবসা করেন সরাসরি তার ব্যবসাকে হারাম বলার কোনো সুযোগ নেই। সোহেল আবেদিন আপনি জানতে চেয়েছেন মোজা পায়ে থাকলে ওযু করার সময় মাসাহ করলে ওযু হবে কি না? আরব কান্ট্রিতে এমন দেখা যায়, এর বিধান কি? মোজা যদি পায়ে থাকে ওযু করার সময় মোজার উপরে মাসাহ করে নিয়ে চলবে, কিন্তু সে মোজা হয় চামড়ার হতে হবে, আর কাপড়ের মোজা হলে এত শক্ত হতে হবে যে যেটা পরে নর্মালি হাঁটা যায় অনেক দূর পর্যন্ত, এবং খুব বেশি পাতলা যেন না হয়, এটি এনশিওর করতে হবে। তাহলে সেক্ষেত্রে কাপড়ের মোজাতেও মাসাহ করা যাবে। আরব কান্ট্রিতে যেটি হয় সঠিক আছে, আপনি যেটি দেখেছেন ওযু করার পর, পূর্ণাঙ্গ ওযু করার পর যেখানে হাত পাও ধোয়া হয়েছে সেই ওযুর পর ওযু অবস্থায় যদি মোজা পরা হয় তাহলে বাসা বাড়িতে থাকা অবস্থায় 24 ঘন্টার মধ্যে যতবার ওযু হবে মোজা না খুলেই পাও না ধুয়ে মোজার উপরে শুধুমাত্র ভিজা হাত মোজার উপরে অংশ দিয়ে মাসাহ করলেও চলবে। আর সফরে থাকলে, জার্নিতে থাকলে 3 দিন 3 রাত পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। সোহাগ মণ্ডল জানতে চেয়েছেন পরিবারের একের পর এক বিপদ লেগে থাকে, এ থেকে মুক্তির উপায় কি? প্রথম কথা হলো পরিবারের মধ্যে কোনো আল্লাহর নাফরমানি হচ্ছে কিনা, অবাধ্যতা চলছে কিনা, ইভেন কোনো ছবি, কোনো প্রিন্টেড কোনো ছবি কোনো কার্টুন কাগজে পড়ে আছে কিনা, এগুলো সবগুলো একত্র করে ফেলে দেওয়া উচিত, বাসায় এগুলো রাখা উচিত, কোনো ছবি টাঙিয়ে রাখা উচিত নয়। রহমতের ফেরেশতা আসার পথে যে বাধা আছে সে বাধাগুলো দূর করা উচিত। তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিদিল্লাহ অনেকখানি আমরা রক্ষা পেতে পারবো। সেই সাথে সবাই তাকওয়া অবলম্বন করা উচিত।
আর বিপদ আপদ দূরের জন্য কমন যে আমলগুলো আছে, যেমন দুরূদ বেশি বেশি করে পাঠ করা, ইস্তেগফার বেশি করে পাঠ করা, দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেশি পাঠ করা, এগুলো করা উচিত। দান সাদকা যতটুকু সাধ্য আছে ততটুকু করা উচিত। আল্লাহ তাআলা হেফাজত করুন। আজহারুল ইসলাম জানতেছেন, এক হুজুর বলেছেন বিড়ি সিগারেট খেলে নাকি 40 দিন ইবাদত হবে না। না, এটা সঠিক নয়। এটা মাদক সেবনের ক্ষেত্রে বলা হয়েছে। বিড়ি সিগারেটকে ওইভাবে মাদক সরাসরি বলা যাবে না। ইরশাদ জাহান রাবু আপনি জানতে চেয়েছেন, বাড়িতে এমন পুরাতন কোরআন থাকলে যেটা পড়ার অনুপযোগী, সেটা কি করব? কোরআন যদি পড়ার অনুপযোগী হয়, সেই কোরআনকে আপনি চাইলে মাটিতে দাফন করে রাখতে পারেন এমন কোনো জায়গা যেখানে কোরআন অসম্মান হবে না। ধরুন কবরস্থানে কোনো একটা জায়গাটা গর্ত করে আপনি পুঁতে রাখলেন, আস্তে আস্তে মাটির সাথে মিশে শেষ হয়ে গেল। আপনি চাইলে সেটাকে পানিতে ফেলে দিতে পারেন, এমন কোনো পানিতে যেখানে কোরআনের সরাসরি অসম্মান হওয়ার সম্ভাবনা কম থাকে। ধরুন ময়লা পানিতে ফেললেন না, ড্রেনে ফেললেন না, নদীতে ফেলে দিলেন, এরকম করতে পারেন। আর পুড়িয়ে ফেলারও সুযোগ আছে। এখন পুড়িয়ে ফেলাটা আমাদের দেশে একটু জটিল, কারণ আমাদের দেশে আপনার পুড়ে ফেলাটা, আমাদের সামাজিকভাবে পুড়ে ফেলাটা মানে হলো তার প্রতি বিতৃষ্ণ ভাব প্রকাশ করা, ক্ষোভের প্রকাশ করা। সেই জায়গা থেকে এটা না করা উচিত, কারণ কেউ সেখান থেকে ভুল বুঝতে পারেন। কিন্তু যদি কেউ দেখবেন না, কেউ ভুল বোঝার আশঙ্কা না থাকে, তাহলে বিভিন্ন সালাফ থেকে এরকম এটাকে পুড়ে ছাইগুলোকে দাফন করে ফেলানোর বিষয়টি বর্ণিত আছে। কারণ এখানে ইন্নামাল আমালু বিন্নিয়াত, উদ্দেশ্য তো আসলে ক্ষোভ প্রকাশ নয়। উদ্দেশ্য হলো এটা যাতে অসম্মানজনকভাবে না থাকে, এই জন্য এটাকে একটা সুন্দর পরিসমাপ্তির দিকে নিয়ে যাওয়া। সেই জায়গা থেকে এটাও জায়েজ আছে। তারপরে এটাকে অ্যাভয়েড করে আমরা বিকল্প যেগুলো আছে মাটির নিচে, পানিতে, সেগুলোতে অবলম্বন করাই হলো বেশি উচিত এবং ভালো আমাদের জন্য অন্তত। আলমগীর হোসেন জানতে চেয়েছেন, পোস্টমর্টেম করা যাবে কিনা একটু বলবেন প্লিজ। পোস্টমর্টেম করা উচিত নয়। ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটি অনুচিত কাজ, অন্যায় কাজ। আমাদের দেশে এটি করা হয়ে থাকে এবং এর আইনি ভিত্তি রয়েছে, যদিও ইসলামী শরিয়া এটাকে অ্যালাউ করে না। দায়িত্বশীলদের উচিত ইসলামী শরিয়া যেটিকে অ্যালাউ করে না মুসলিম প্রধান দেশে সেটিকে না করা। আমরা যে কোনো সমস্যার সমাধানের জন্য কোনো একটা পথ যখন বন্ধ হয়, বিকল্প পথ খুঁজি। অতএব এখানে বিকল্প পথ খোঁজা উচিত। বিভিন্ন হাদিস থেকে বোঝা যায়, কোনো মানুষের মৃত্যুর পর লাশটা যদি খাটিয়াতে করে খুব জোরে নেওয়া হয়, উঠানামা করা হয়, তাতেও তার কষ্ট হয় এবং প্রচণ্ড কষ্ট হয়। যে কষ্টটা সে শুধু ফিল করে, অন্য কেউ ফিল করে না। যদিও তার মধ্যে রূহ থাকে না, কিন্তু একটা বিশেষ অনুভূতি রাখেন। বিভিন্ন হাদিস থেকে সেটি বোঝা যায়। সেই জায়গা থেকে আপনার পোস্টমর্টেম করা তো আরও ডেঞ্জারাস বিষয়, তার জন্য কষ্টের কারণ। বিধায় এটি অ্যাভয়েড করা উচিত এবং না করা উচিত। ফাহিম ইকবাল আপনি জানতে চেয়েছেন, আপনি যে ইউটিউব থেকে আয় করেন সেটা কি হালাল, দয়া করে জানাবেন। আমরা ফেসবুকে, ইউটিউবে যে অ্যাক্টিভিটিস আমাদের আছে সেটা শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। এখানে আসলে আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই, যার কারণে ইউটিউবে আমাদের চ্যানেল মনিটাইজেশন অন করা নেই। প্রতিটা ভিডিওতে মনিটাইজেশন অফ করা আছে, যেন আমাদের ভিডিও দেখলে আপনারা কোনো অ্যাডভার্টাইজ দেখবেন না। কিন্তু দুঃখজনক হলেও একটা বিষয় সত্য, তা হলো ইউটিউব আমাদেরকে নোটিস করেছে সবাইকেই যে তারা প্রতিটি চ্যানেলে বাধ্যতামূলকভাবে অ্যাডভার্টাইজ দেখাবে। অ্যাডভার্টাইজ দেখা ছাড়া কোনো ভিডিও দেখা যাবে না নর্মালি, যার কারণে তারা যখন জোরপূর্বক দেখাবে এবং সেটা আমাদের হাতে থাকবে না, তখন তো ভিন্ন কথা, সেটা তো আর আমাদের নাগালে বাইরে থাকবে।